কুরবানি, কুরবানির পশুতে 7 জন ব্যক্তি যদি মধ্যে অংশগ্রহণ করে, তার মধ্যে একজন যদি বদ আকীদা হয়, তাহলে কুরবানি হবে কি হবে না? বাংলা তো আমি ভালো করে, 7 জন ব্যক্তি কুরবানি দিচ্ছেন, 6 জন ব্যক্তি সুন্নি সহিউল আকীদা, যাদের আকীদা আল্লাহ রাসূলের ব্যাপারে ঠিক আছে। বাবা, তাদের আকীদা শুনেন, যারা লামাযহাবী, তাদের আকীদা হচ্ছে নবী মরে গেছে, কবরে মরা মানুষ পড়ে আছে। তাদের আকীদা হচ্ছে নবী কিয়ামতে ফেল করে তাকাবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। তাদের আকীদা হচ্ছে আল্লাহর হাত, পাও, নাক, কান, চোখ, মুখ সব আছে, আল্লাহর দেহ আছে। আর ইসলামের আকীদা আল্লাহর নিরাকার। তাদের আকীদা নবীর ওসিলা শিরিক, অথচ আমার নবী নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। তো অসংখ্য তাদের আকীদা যেগুলো নবী বিরোধী, সাহাবা বিরোধী, কুরআন বিরোধী। আর যাদের আকীদা কুরআন হাদিস বিরোধী, তারা কি বলা হয়? অরিজিনাল বিদাতি, বদ আকীদা। বদ আকীদা মানে হচ্ছে বিদাতি। আর এই বদ আকীদা যদি একটা গরুতে একজন থাকে, 6 জন যদি আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকীদার লোক থাকে, তাহলে কওরির কুরবানি হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? কওরির কুরবানি হবে না। তাই আপনি কুরবানির ভাগ সুন্নি সহিউল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতেই ব্যক্তির সাথে দিবেন। কোন বদ আকীদা বাতিল ফিরকার লোককে জয়েন্ট যদি করেলেন, একজনই থাক, কওরির কুরবানি হবে না। কথা মাসলা বুঝতে পেরেছেন বাবা? আর তো নাই হবে, হ্যাঁ ওটি দিয়ে নেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এর লোক ওয়াহাবি হয়ে গেছে, আবার মুফতি ভেসে বুঝানোর পর আবার ওয়াহাবি বেশি যেছে যদি আমাদের কাতারে নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, কোন একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল, ওয়াহাবি হয়েছে। একটা কথা মনে রাখবেন, কিছু আহলে হাদিস আমাকে ফোন করছে আর বলছে, হুজুর যে আপনারা হাদিস বলছেন ঠিক আছে, দলিল দিচ্ছেন, কিন্তু লোক আমাদের মতে কেন চলে আসছে, ওয়াহাবি কেন হচ্ছে? তা আমি বললাম, নবী পাক বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত মুসলমান একটা থাকবে। একজন ইমানদার থাকলে কিয়ামত হবে না। তো সবাই যদি সুন্নি থেকে যায় তো কিয়ামত আসবে? সুন্নি শেষ হবে, তারপরেই তো কিয়ামত আসবে। তো তারা জান্নাতি যারা সুন্নি হয়ে মরবে, আর যারা দল চেঞ্জ করে দিল 72 জাহান্নামী ফিরকাতে চলে গেল। কথা বুঝতে পারছেন কি পারেন না? রাসূল পাক বলছেন একজন ব্যক্তি সকালে ইমানদার, বিকালে কাফির হবে, বিকালে ইমানদার, সকালে কাফির হবে। তো সকালে দেখেন সুন্নি আছে, এখানে হাত বাঁধছে, বিকালে এখানে টেনে নিয়েছেন, ইমান বিক্রি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো এটা তো কিয়ামতের আলামত। মানুষের গুমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়া, এটা কিয়ামতের আলামত। এই গুমরাহিতে যারা বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে মরে যাবে, তার দুনিয়াটা কামিয়াব হয়ে গেল, আখিরাতে জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। আর যে 72 কাতারে বিভক্ত হয়ে যাবে, তার জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাই আল্লাহ পাক সকলের ইমানের হেফাজত করে। মুফতি এসে বুঝালছেন, বুঝার পরেও বুঝিনি। আপনি এটা বলছেন আমি কুরআন পাকের আয়াত দেখিয়েছি, অস্বীকার করে দিয়েছে। কোন আয়াত জানেন? আল্লাহ কুরআন পাকে বলেছেন যে জমিন আসমানে আল্লাহ ছাড়া যা আছে কেউ গায়েব জানে না। আল্লাহ কুরআন পাকে বলেছেন, হে নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চাই। আর মানে নবী গায়েব জানেন না? কুরআন পাকে অনেক আয়াত আছে যা দ্বারা স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কুরআন পাকে আয়াত আছে সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, কাউকে ইলমে গায়েব দান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। অসংখ্য আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার সূরা জিন আয়াত নাম্বার 26 27 আল্লাহ বলছেন যেই নবীর প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন আলিমুল গায়ব মা কান্নাল্লাহু লিয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করছো যে আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবেন? না, আমি আমার রাসূলগণের মধ্যে বেছে নিই, যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে অনেক আয়াতে আছে যে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দেয়, অনেক আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো ওয়াহাবি কি আকীদা বানিয়ে নিল যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবীও জানে না। তাহলে নবী বলছেন আমি, আল্লাহ বলছেন আমি নবীকে ইলমে গায়েব দিয়েছি। তাহলে এই আয়াতকে যদি অস্বীকার করে ঈমান থাকবে? একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটো আয়াত কি মানি? আরে একটা মানে এই একটা মেনে ঈমান হারিয়ে দিয়েছে।
দুটো কেমন করে মানি? যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর যেখানে আছে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন, এর অর্থ আমরা এটা নিই যে আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না, আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে। কথা বুঝছেন? যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর নিজস্ব গায়েব কাউরির জানাতে নয়। আর যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে জানে না। আর যেখানে আছে আমি আমার নবীগণকে ইলমে গায়েব দিই, এর অর্থ হচ্ছে যে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে। তো আল্লাহর না জানাতে কেউ কিছু জানে না। আমাদের নবী যতটুকু ইলমে গায়েব জানে আল্লাহর জানাতে জানে। আর আমাদের আকীদা মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আমার নবীকে আল্লাহ সমস্ত গায়েব দান করেছেন। সুবহানাল্লাহ। এর পক্ষে দলিল আছেন, দলিল কি? বুখারীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের নামাজ পড়ে মিম্বারে চাপলেন, বক্তব্য চালু করলেন। বক্তব্য দিতে দিতে জোহরের টাইম হয়ে গেল, নবী আমার মিম্বার থেকে নামলেন, আবার নামাজ পড়ে বক্তব্য চালু করলেন। আসর হলো, আবার নেমে বক্তব্য চালু করলেন। নামাজ পড়ার পর রাত্রি হয়ে গেল। হযরত ওমর ফারুক সহ অন্যান্য সাহাবারা বলেন যে নবী পাক এত লম্বা বক্তব্য রাখলেন, পৃথিবীর সৃষ্টি, হাদিসের শব্দ বাদইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত খবর নবী পাক আমাদেরকে বলে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। এই বয়ানের অর্থ তাফসিরে খাজিনের মধ্যে রয়েছেন ইয়ানি মা কা আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা কিছু হবে তার ইলম আমি আল্লাহ আমার নবীকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইবার চলে আসেন বিরাদর ইসলাম। তো যেই ব্যক্তি ঈমানকে বিক্রি করে দিয়েছে, পথভ্রষ্ট বদ আকীদা হয়ে গেছেন, ওই ব্যক্তি যদি আপনার পাশে নামাজের কাতারে দাঁড়ায় তাহলে কাতে সাফ হবে। আর কাতে সাফ হওয়াটা হচ্ছে নাজায়েজ, গুনহেগার হবে। নামাজ হয়ে যাও কিন্তু গুনহেগার হবে। বুঝতে পারছেন কথা আমার?